আহা কি যে দোয়া ওটা, তাও আবার নিজের হাতে বানানো। আর নিজের হাতে বানানো জিনিস একদম মন ভরে পরাণ ভরে চেটে ফুটে খাওয়া যায়। কি বলেন, কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজেই হালিম রান্না করা। তা যাই হোক, হালিম রান্না করার জন্য এই জায়গায় হালিম মিক্স নিয়ে আসলাম। এটা তো বাজার থেকে পাওয়াই যায়, এটা আপনারা সবাই জানেন কম বেশি। তাই এখানে হলো দুই রকমের মশলা থাকে, একটা হলো মশলা আর একটা হলো ডাইলে চাউলে মিশানো। তাই আমি মশলাগুলা বের করে আমি এই বড় প্যাকেট যেটা ডাউলে চাউলে মিশানো, ওই প্যাকেটটা কেটে নিলাম। ওই প্যাকেটের ওই দেখেন ডাউলে চাউলে মিশানো আছে। আর এটা আপনাদের কি বলবো, আর এই যে ছোট প্যাকেট, এটা হলো আসল মজা, আসল টেস্টি। এই দেখেন, এটা হলো হালিমের মশলা। এটা দিলে একেবারে সুস্বাদু যত ধরনের মজা সব কিছু নিয়ে আসবে আপনার মুখের মধ্যে। তো যাই হোক, হালিমের মশলা আমি এখান থেকে 1 চামচ উঠিয়ে রাখলাম। আর এখানে যেটা ডাউলে চালে মিশানো, এটা আমি হলো গরম পানিতে ভিজিয়ে রাখবো, কারণ আমার বাকি কাজগুলা করতে করতে এখানে এটা গরম পানিতে ভিজিয়ে রাখলে জিনিসটা অনেকটা সফট হবে। তা আমি এখানে হালিম মশলা থেকে 1 চামচ মশলা উঠিয়ে রাখলাম। আর এটা যে কিসের জন্য উঠায় রাখছে এটা আপনাদের আমি পরে দেখাবো। আর এখানে আমি ডাউলটা ভিজিয়ে রাখবো, কিন্তু একটা জিনিস কি, আমি পুরা ডাউলটা নেই নেই কারণ আমার ফ্যামিলির সদস্য একেবারেই কম, মাত্র 2 জন মানুষ। এই জন্য আমি রান্না করব, এই জন্য আমি অর্ধেক নিছি আর অর্ধেক রেখে দিছি। এত কে খাবে বলেন? তা আপনারাও আপনাদের পরিবারের সদস্য হিসাবে পুরা প্যাকেটও রান্না করে নিতে পারেন। তা আমি পুরা প্যাকেট রান্না করব না, আমি যেটুকু রান্না করব ওইটুকু আপনাদের সাথে শেয়ার করব। তা আমি ওই ডাউলটা হইলে গরম পানিতে ভিজায় রাখছি। আর এখানে ডাউল গরম পানিতে ভিজায় রাখছি, আমি বাকি কাজগুলা করে নেব। তা আমি একটা প্যান বসিয়ে নিলাম, ওর ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়ে, আদা বাটা, রসুন বাটা, ওইগুলা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। ওর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি জিনিসটা ভালোভাবে কষিয়ে নেব। আর সব থেকে বড় কথা, এটা হলো কষানোটাই আসল মেন। আর এই কষানোর মাঝে আমি একটা জিনিস মিস্টেক করে ফেলছি। আমি যে এই যে রাঁধুনির একটা মশলা আছে এই কষানোর মাঝে দিয়া, এটা আমি ক্যামেরায় উঠাতে পারি নাই, কারণ এই মশলাটা আমি দিছি। কারণ এই মশলাটাই তো আসল মেন, মজাদার তো এই মশলাটাই আনবে, তাই না? তা আমি ওই ক্যামেরা ওইটা উঠাইতে ভুলিয়ে গেছি। তা যাই হোক, আমি আপনাদের বলে দিলাম। তাই মশলাটা কষানোর পরে ওইখানে আমি মাংস দিয়ে দিছি। আমি যেহেতু অর্ধেক হালিম রান্না করব, 1 প্যাকেটের অর্ধেক, তাই এইখানে হইলো আমি দেখেন মাংস নিচে অনেক। আর নিজের মতো রান্না করা মানে মাংস মনের মতো করে নিয়ে যায়, আপনি একদম মন মতো খেতে পারবেন। আর বাইরের থেকে কিনে খেলে তো বুঝতেই পারেন, সেটা হইলো সবকিছু টাকার পর নির্ভর করে। আর নিজের হাতে রান্না করে বাসায় খাওয়াটার মজাই আলাদা। আমি যতটুকু রান্না করব, 1 প্যাকেটের অর্ধেক হালিম রান্না করব, ওইখানে আবার আমি আধা কেজি মাংস নিছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেভাবে খাবেন। আর নিজের হাতে বানানো মাংস মাংস তো বেশি হবেই, তাই না? এইটাই তো মজা। আমি এখানে ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আবার আরেকটু ভালোভাবে জাল করব। জাল করার পরে ওই যে হালিম গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, ওই মিশ্রণটা আমি দিয়ে দেবো। তা আমি ওইখানে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। আর এইখানে আরেকটা কথা বলে, আমি যে হালিম মিক্সের মশলা 1 চামচ উঠিয়ে রাখছিলাম, আপনাদের হয়তো আমি দেখাইছি, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ভালোভাবে বুঝে যাবেন। ওই 1 চামচ মশলা আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে এটা সুন্দরভাবে জাল করব। আর পানিটা মনে করেন যে একটু বেশি দিতে হবে, কারণ ওর ভিতরে ডাউল, তো ডাউলটা সিদ্ধ হবে আর আস্তে আস্তে এটা একদম ঘন হয়ে আসবে। তা আমি এখানে পানি দিয়ে দিছি। আর ডাউলের মাঝে দেখবেন যে পানিটা একটু বেশি লাগবে। তো আমি ওইখানে পানি দিয়ে ভালোভাবে জাল দিয়ে ডাউলটা আমি নামিয়ে রাখছি। এখন আমি ওই হালিমটা নামিয়ে রাখলাম। নামিয়ে রাখার পরে এখন হলো এটা আমি বাগার দেব। বাগার দেওয়ার কারণে আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম, নিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম কয়টা কাঁচা জিরা। কাঁচা জিরা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কয়টা শুকনা মরিচ দেওয়ার পরে ওইখানে কয়টা দিয়ে দিলাম রসুন। দিয়ে ভালোভাবে এটা ভেজে নিয়ে আমি ওই হালিমের ভিতরে দিয়ে দেবো বাগারটা। আর দেখেন কত সুন্দর আমার হালিমটা কিন্তু ঘন আসছে। এখানে যদি জাল দিয়ে আপনারা ঝোলটা আরো কমাতে চান, তাহলে একবারে হাঁটা হয়ে ঘন হয়ে যাবে। আর আমি এমন ভাবে রাখছি যাতে একদম ঘনও হবে না, আবার একদম পানিও থাকবে না, একদম মিডিয়াম থাকবে। রান্না করলে আইডিয়া করতে পারবেন, আপনার নিজ থেকে এটা আইডিয়া হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটারে পরিবেশন করব। আর এই দেখেন, আহা কি যে মজা, তাও আবার নিজের হাতে, তাই না? আর মাংসটাও দিছি একদম মনের মতো। এটা চামচে মুখের ভিতরে মাংস পড়বো, আর খেতে মজাই আলাদা। মাংস যদি না থাকে হালিম খায় কি মজা আছে বলেন? তা আমার পরিবেশনটা দেখেন, এখানে আমি পরিবেশন করে ওর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিলাম লেবু। আর ভালোভাবে আমি পরিবেশন করে নিছি। দেখেন কত সুন্দর আর একদম লোভনীয়। আর আমি যেহেতু অর্ধেক প্যাকেট হালিম রান্না করছি, তাই দেখেন কতগুলো হালিম হয়েছে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্না করে নিতে পারবেন। আর এইভাবে যদি রান্না করেন না, আপনার ফ্যামিলির সদস্য সবাই খেয়ে চেটে পুটে একদম খুশি হয়ে যাবে। আর আমার হালিম রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও
ভিডিওটা দেখছেন আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সুন্দর সুন্দর রান্না আর খুব সহজ রান্না আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই শেষ।